আল্লাহর আইনটা কথা কোরআনে আছে না নাই? তাহলে নামাজ চলবে যে আইনে, বিচারটা চলবে সে আইনে। বলেন বলেন, নামাজ চলে যে আইনে, বিচার চলবে সে আইনে। নামাজ চলবে যে আইনে, সমাজটা চলবে সে আইনে। নামাজ চলে যে আইনে, দেশটা চলবে সে আইনে। কিন্তু দুর্ভাগ্য হলো, নামাজ চলবে কোরআনের আইনে, আল্লাহর আইনে, কিন্তু বিচারটা আল্লাহর আইনে চলতে পারবে না, দেশটা আল্লাহর আইনে চলতে পারবে না। এরম মন মানসিকতা আছে না নাই? ভাই, দুই হাত জোড় করে বললাম, ভাই তোমার কদমে হাত রেখে বলছি, ভাই কোরআনটাকে এক জায়গায় মানা লাগবে না, সব জায়গায় মানা লাগবে। নবীর সুন্নাহকে এক জায়গায় মানা লাগবে না, সব জায়গায় মানা লাগবে। কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। মসজিদে কোরআন আছে, কোরআনের আমল আছে, শান্তি আছে না নাই? মাদ্রাসায় কোরআন আছে, কোরআনের আমল আছে, শান্তি আছে না নাই? খানকার ভিতরে কোরআন আছে, কোরআনের আমল আছে, শান্তি আছে না নাই? কালো রোডে কোরআন নাই, কোরআনের আমল নাই, এই জন্য সেখানে শান্তি না অশান্তি। আবার বিচারটা কোরআন দিয়ে হয় না, এই জন্য বিচারালয় অশান্তি আছে না নাই? নবীর সুন্নাহকে এক জায়গায় মানা লাগবে না, সব জায়গায় মানা লাগবে। কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। মসজিদে কোরআন আছে, কোরআনের আমল আছে, শান্তি আছে না নাই? মাদ্রাসায় কোরআন আছে, কোরআনের আমল আছে, শান্তি আছে না নাই? খানকার ভিতরে কোরআন আছে, কোরআনের আমল আছে, শান্তি আছে না নাই? কালো রোডে কোরআন নাই, কোরআনের আমল নাই, এই জন্য সেখানে শান্তি না অশান্তি। আবার বিচারটা কোরআন দিয়ে হয় না, এই জন্য বিচারালয় অশান্তি আছে না নাই? পার্লামেন্টটা কোরআন দিয়ে চলে না, এই জন্য সেখানে শান্তি না অশান্তি। 54 বছর আমরা বাই দ্য পিপল ফর দ্য পিপল, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে দেশ চালাইলাম, শান্তি না অশান্তি? তাইলে এবার অন্তত একটা সিদ্ধান্ত নিয়ে নেন যে আল্লাহর দেওয়া বিধান মতো চালাই, তাইলে শান্তি নাকি অশান্তি? আল্লাহ এই কথাগুলি আমার সব ভাইদেরকে বোঝার তৌফিক দাও, কন্যা আমিন। এই কোরআনটা একটা জিন্দা কিতাব, এটা কি মুর্দা কিতাব না জিন্দা? সবাই বলেন এটা জিন্দা না মুর্দা? আল্লাহ কইন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, হাবিব আমি আপনার প্রতি রূহ নাজিল করলাম। কোরআনকে রূহ বলেছেন কে? আল্লাহ কোরআনকে রূহ বলেছেন। রূহ আছে তার মানে সে জিন্দা, রূহ নাই সে হলো মুর্দা। কথা কি সত্য না মিথ্যা? যার কাছে রূহ আছে সে হলো জিন্দা, যার কাছে রূহ নাই সে হলো মুর্দা। কথা কি সত্য না মিথ্যা? তাহলে যার কাছে কোরআন আছে, কোরআনের আমল আছে, সে হলো জিন্দা। যার কাছে কোরআন নাই, কোরআনের আমল নাই, সে হলো মুর্দা। যে সমাজে কোরআন আছে, কোরআনের আমল আছে, সেটা হলো জিন্দা সমাজ। যে সমাজে কোরআন নাই, কোরআনের আমল নাই, সেটা হলো মুর্দা সমাজ। যে পরিবারে কোরআন আছে, কোরআনের আমল আছে, সেটা জিন্দা পরিবার। যেই পরিবারে কোরআন নাই, কোরআনের আমল নাই, সেটা হলো মুর্দা পরিবার। কথাকে সত্য না মিথ্যা? যে দেশে কোরআন আছে, কোরআন দিয়ে চলে, সেটা হলো জিন্দা দেশ। যে দেশে কোরআন নাই, কোরআন দিয়ে চলে না, কোরআনের আমল নাই, সেটা হলো মুর্দা দেশ। আল্লাহ এই জাতিরে বুঝার তৌফিক দাও। তাহলে জিন্দা হইতে হইলে কি লাগবে? কোরআন লাগবে। আল্লাহ আমাদেরকে কোরআনটার সাথে মিশে যাওয়ার তৌফিক দিয়া দাও। ও আমার ভাইরা, কোরআনটা হলো জিন্দা কিতাব। এটার সাথে যারা লেগে যাবে তারা জিন্দা, মরার পরও জিন্দা। তাদের লাশটা মাটি খাবে না, পচবেও না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দাখাইকুল আকবার কিতাবের ভিতরে লেখে 194 পৃষ্ঠা, 10 ব্যক্তি এমন আছে যাদের লাশটা পচবে না, মাটি খাবে না। বলবো না কি বলেন? কয় ব্যক্তি? 10 ব্যক্তি এমন আছে যারা মারা যাবে, তারপরও তাদের লাশটা পচবে না, মাটি খাবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 নাম্বার, নবী রাসূলগণ যখন ইন্তেকাল করেন, তাদেরকে কবরে যখন তাদেরকে রাখা হয়, মাটি তাদেরকে খায় না, তাদের লাশটাও পচে না। আল্লাহু আকবার। আল আম্বিয়া ফি কুবুরিহিম, নবীগণ কবরে জীবিত, জিন্দা না মুর্দা? কি করে? ইউসাল্লুন, মনে চায় তারা সেখানে নামাজ পড়ে। ওয়াজকুরুন আল্লাহ, মনে চায় আল্লাহ আল্লাহ জিকির করে। ওয়াকরাউনাল কিতাবা, মনে চায় আল্লাহর কোরআন কিতাবটা তেলাওয়াত করে। আল্লাহু আকবার। 2 নাম্বার, যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করে, একামতে দ্বীনের জন্য শাহাদাত বরণ করে,
এলায় কালিমাতিল্লাহর জন্য শাহাদাত বরণ করে, তাদের লাশটাও ফসে না, মাটি খায় না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় মারা যায়, জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, তাদেরকে তোমরা কি বলিও না, মৃত। তারা হলো জিন্দা, তারা মুর্দা না জিন্দা? সবাই বলেন তারা জিন্দা না মুর্দা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। 3 নম্বর, গাজীগঞ্জ যারা দিনের জন্য লড়াই করে। কিসের জন্য লড়াই করে? দিনের জন্য লড়াই করতে গিয়ে মারা যায় না, গাজী হিসেবে বেঁচে থাকে। তারা মারা গেলেও তাদের লাশটা পচে না, মাটি খায় না। 4 নম্বর, আলেমগণ যাদের এলেমও আছে আমলও আছে। যাদের কি আছে? এলেমও আছে আমলও আছে। এমন লোক যদি মারা যায়, তার লাশটা পচে না, মাটি খায় না। আল্লাহু আকবার। বেশি দূর যাওয়ার দরকার নাই। নোয়াখালী জেলার খলিফারহাট সাজ্জাদুর রহমান আতিকি সাহেবের বাবা নুরুল আলম আতিকি সাহেব যখন ইন্তেকাল করলেন, 3 বছর পরে কবরের মাটিটা ফেটে গেল। আমার ভাইরা, 3 বছর পরে দেখা গেল একটা লোক ডাইন কাত হয়ে শুইলে যে অবস্থা আছে, তিনি সে অবস্থা শুয়ে আছে। তাইলে কোরআনওয়ালারা জিন্দা না মুর্দা? সবাই বলেন, কোরআনওয়ালারা জিন্দা না মুর্দা? ও আমার ভাইরা, আরো বেশি দূর যাওয়ার দরকার নেই। আপনারা খবরটা নেবেন, নেটে সার্চ দিলেও পাবেন। সোনামুড়িয়া বগাদিয়া 4 লাইনের কাজ যখন চলছে, একজন আলেম দ্বীন হাফেজ কোরআন 26 বছর ইমামতি করেছেন। ওনার লাশটা 4 লাইনের কাছে পড়ে গেছে। আপনজনেরা চিন্তা করলো কোন রকম লাশটা বাইরে নিয়ে হইলো, কি খোঁজে দাফন করবে, হাড়গোড় যদিও পাড়াওয়া যায়। 26 বছর পরে কবরটা খোঁড়া হলো। আমার ভাইরা, কাপড়ের কাপড়টাও নষ্ট হয় নাই। আল্লাহু আকবার। তাহলে যাদের এলেম আছে, কি আছে? যে আলেমের এলেম আছে, আমল আছে, তার লাশটাও পচবে না, মাটি খাবে না। সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। বলেন বলেন বলেন, আলেম ওলামা, এলেমদার আমলদার আলেম যেখানে, আমরা আছি সেখানে থাকলে লাভ আছে না নাই? কিরকম লাভ আমার ভাইরা? বাইহাকী শরীফের একটা হাদিস দেখলাম, হাসরের ময়দানে আল্লাহ বলবে, 2 জনকে হাজির করবেন, একজন আলেম আর একজন পাবলিককে বলবো উদখুলিল জান্নাত, তুমি জান্নাতে চলে যাও। আলেমকে বলবে উজবুত, তুমি দাঁড়িয়ে যাও, অপেক্ষা করো। আলেম টেনশনে পড়ে যাবে, আমার কথাগুলি আমল করে লোকটা জান্নাতি হয়ে গেল, কিন্তু আমারে কেন অপেক্ষা করার জন্য বলল? আলেম টেনশনে পড়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে, লা তাখা বলা তাহাজান ওয়ারাসাতুল আম্বিয়া, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই। হাত্তা তাসমা'a বিমা সান্তা দাবাহুম, তুমি এলেম শিখলা, আমল করলা, এলেমটা প্রচার করলা, কেমাত্র দিনের পক্ষে কাজ করলা। আজকে তুমি একা একা জান্নাতে যাইও না, যতজন মনে চায় সুপারিশ করে জান্নাতে নিয়ে নাও। একজন আলেম যদি জান্নাতি হয়, কয়জনকে নিতে পারবেন? একজন হাফেজ কোরআন, হুজুর একটু আগে ওয়াজ করেছেন, একজন হাফেজ কোরআন যদি হাফজ থাকে, আমল থাকে, 10 জনকে সুপারিশ করে জান্নাত দিতে পারবেন। ইন্না শহীদাতু সাবঈনা মিন আকরিবাইহি, একজন শহীদ ব্যক্তি 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। সুপারিশ করবেন প্রথমে আলেমগণ, প্রথমে সুপারিশ করবেন নবী রাসূলগণ, তারপরে আলেমগণ, তারপরে শহীদগণ। শহীদের রুল নম্বর হলো 3। কত? শহীদের রুল নম্বর কত? 3। রুল নম্বর 3 যদি 70 জন পারে, এবার বলেন রুল নম্বর 2 কম পারবে না বেশি পারবে? এ হাদিসের ব্যাখ্যা লেখে, যে আলেমের যত এলেম, যত আমল, তত বেশি সুপারিশ করে সে জান্নাতে নিতে পারবে। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, দুনিয়ার বুকে আলেমকে কেউ লিডার বানাতে চায় না। মান আলিমা ইলমান সুম্মা নাশারাউ জাইয়া মাল কিয়ামাত উম্মাতান ওয়াহিদা, হাসরের ময়দানে যে আলেম জান্নাতি হয়ে যাবে, সে হাসরের ময়দানে কবর থেকে যখন উঠবে, সে একটা বিশাল নেতা হয়ে উঠবে। দুনিয়ার বুকে আলেমরা আমির বানাতে চায় না, বাদশাহ বানাতে চায় না। মান আলিমা ইলমান সুম্মা নাশারাউ জাইয়া মাল কিয়ামাত আমিরান ওয়াহিদা। ও আমার ভাইরা, যে আলেমের এলেম আছে, আমল আছে, জান্নাতি হয়ে যাবে, সে আলেমকে কবর থেকে উঠাবে, একটা রাজার হালাতে উঠাবে।
রাজার সামনে ফৌজ থাকে, পিছনেও ফৌজ থাকে। একটা রাজাকে যেভাবে সম্মান দিয়ে নিরাপত্তা দিয়ে উঠায়, হাসরের ময়দানে এক একজন আলেমকে আল্লাহ সে নিরাপত্তা দিয়া উঠাবে। তারপরে আমার ভাইরা 5 নম্বর হাফেজে কোরআন। কি কোরআন? হাফেজে কোরআন। যার হেফজ আছে, আমল আছে, তার লাশটা মাটি খাবে না, ফসবে না। আমাদের কুমিল্লা মুরাদনগরে হাফেজ মাসুদ 14 বছর আগে তারা দাফন করা হলো। 14 বছর পরে যখন কয়েক বছর আগে যখন বন্যা হলো, পুকুরের পাহাড়ে তারা দাফন করা হলো। পুকুর পাহাড়টা ফেটে গেল, লাশটা বেশি উঠলো, 14 বছর হয়ে গেল, লাশে একটু পছন্দ ধরে নাই। তারপরে আমার ভাইরা 6 নম্বর মুয়াজ্জিন, যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আজান দেয়। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথা চাইতে কার কথা এত দামি, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সলিহা, এবং সে নেক কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিজের মুসলমান বলে পরিচয় দেয়। কবি নজরুল এই আয়াতের ব্যাখ্যা এভাবে করেন, আল্লাহ আমার রব, আমার নেহি কোনো ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়। কিসের আমার শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহু আকবার। তাইলে 6 নম্বর মুয়াজ্জিন, যে মুয়াজ্জিনে আজান দেয়, আমলও ভালো, জান্নাতি, সে তার লাশটা ফসবে না, মাটি খাবে না। তারপরে 7 নম্বর ইমামে আদেল, ওমান হাকামা বিহি আদালাত, যে রাষ্ট্রপ্রধান ইনসাফের সাথে শাসন করে, কোরআন দিয়ে শাসন করে, এমন রাষ্ট্রপ্রধান মারা যাবে, তার লাশটাও ফসবে না, মাটি খাবে না। 8 নম্বর ইমামে আদেল, যে ন্যায় বিচারক, যে ন্যায় বিচারক কোরআন দিয়ে বিচার করে, কি দিয়ে বিচার করে, ওই বিচারক মারা গেলে তার লাশটাও ফসবে না, মাটি খাবে না। আল্লাহু আকবার। 9 নম্বর যে মহিলা নেফাস অবস্থা মারা যায়, কোন অবস্থা? নেফাস অবস্থা মারা যায়। নেফাস অবস্থা হলো সে অবস্থা, সন্তান হওয়ার পরে যে ব্লাডিং হয়। কি হয়? সন্তান প্রসবের পরে যে ব্লাডিং হয়, ওই ব্লাডিং অবস্থা, রক্তপাত অবস্থা যদি মহিলা মারা যায়, এই মহিলা ইমান নিয়ে যদি মারা যায়, তার লাশটাও ফসবে না, মাটি খাবে না। 10 নম্বর যারা অন্যায়ভাবে হত্যা করা হয়, কি করে? অন্যায়ভাবে যারা হত্যা করা হয়, যদি সেই ইমানের উপর অটল থাকে, তার লাশটাও ফসবে না, মাটি খাবে না। আল্লাহু আকবার। ওসমান হাদিকে যে হত্যা করা হয়েছে, তার কি অন্যায়? সে অন্যায়ের প্রতিবাদ করেছে, কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেছেন, যারা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মারা যায়, ফাহুয়া শহীদ, সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। সর্বশেষ কোন কোন মুফাসসির বলছেন, মুহাদ্দিসিন বলছেন, কেউ যদি জুমার রাত্রে অথবা জুমার দিন যদি ইমান নিয়ে মারা যায়, তাহলে তার লাশটাও ফসবে না, মাটি খাবে না। কবর আযাব মাফ করে দেবেন কে? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনের সূরা মায়েদা, কোন সূরা? কোরআনের সূরা মায়েদা 54 নম্বর আয়াতটা তেলাওয়াত করছি। এই আলোকে ইনশাআল্লাহ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও বিশ্বাসীরা, কাদের আঙ্গরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমরা ইমানদার যারা ইমান এনেছো, যারা ইমানটা ছেড়ে দিবে, কি দিবে? ইমানটা তোমরা যদি ছেড়ে দাও, তোমরা যদি মুরতাদ হয়ে যাও, বাবার তো বলছি, তোমরা যদি কি হও? মুরতাদ হয়ে যাও, ইমানটা ছেড়ে দাও, দিন ইসলামটা ছেড়ে দাও, একামতে দিনের কাজটা যদি ছেড়ে দাও, ফাসাবায়াতিল্লাহু বিকৌমিন, রব্বুল আলামিন ওসিরে তোমাদের পরিবর্তে এমন এক জাতিকে আল্লাহ সৃষ্টি করবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, কাফেরের বিরুদ্ধে হয়ে যাবে বজ্র কঠোর গরম। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা যারা ঈমান থেকে সরে যাবে, মুরতাদ হয়ে যাবে, একামতে দিন থেকে সরে যাবে, দিন কায়েম থেকে সরে যাবে, তোমাদের পরিবর্তে যাদেরকে আমি দায়িত্ব দেব, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ,
তারা প্রাণপণে চেষ্টা করবে, জীবন দিয়ে হলো চেষ্টা করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ করবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করার জন্য। ওয়ালা ইয়াখাফু লাওমাতাল লাইম, কোন নিন্দুকের কোন জালিমের জুলুমকে তারা ভয় পাবে না। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন তাদেরকে আমাদের ভিতরে আল্লাহ যাদের ব্যাপারে গুণ বললেন, আমি বক্তা, আজকে যারা বক্তা ছিলেন, সামিন যারা ছিলেন, আল্লাহ সকলকে এই আয়াতের ভিতরে শামিল করে না। এখন দেখা যায় একামত দিন অনেকে করতে চায় কি চায় না, কথা কয় না তো, সবাই চায় না, কিছু লোকে চায়, কিছু লোকে চায় না, কিছু লোকে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা চায়, কিছু লোকে চায় না। আর তারা তাদের জন্য এটা মেসেজ, আল্লাহ সূরা মায়েদা ৫৪ নম্বর আয়াতে বলে দিলেন, তুমি যদি এই দায়িত্ব পালন না করো, তোমার পরিবর্তে আরেকজনরে আমি দায়িত্ব দিয়া দেব। তাইলে এবার বলেন, দিন কায়েম নফল না ফরজ? সবাই বলেন নফল না ফরজ? আল্লাহ জমিন আইন প্রতিষ্ঠা করা নফল না ফরজ? কারা কারা এই ফরজ দায়িত্ব পালন করবেন একটু দু হাত উঁচু করে দেখ, আল্লাহ কবুল করেন। পাঁচটা ব্যক্তির ব্যাপারে কোনো ভয় করা যাইত না। পাঁচটার ব্যাপারে কি করা যাবে না? ভয় করা, জীবন জাকার থাক, এ পাঁচটা ব্যাপারে ভয় করা যাবে না। যদি ভয় করেন, সেখানে কিছু কিছু জায়গায় ভয় করলে ইমানও চলে যাওয়ার সম্ভাবনা আছে, নাউজুবিল্লাহ বলেন। কয় কাজের কথা বলছি? একটা হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহ দিন ফসার করার জন্য ভয় করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে, কোরআনের আইনগুলি চালু করতে ভয় করা যাবে, এটা আমি বলছি না, আল্লাহ বলছেন সূরা মায়েদা আয়াত নম্বর ৫৪, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতাল লাইম। কোন জালিম কি কথা বলল, কে চোখ রাঙায়া কথা বলল, সেদিকে দেখার তোমার সুযোগ নাই। ২ নম্বর, হক কথা বলার ব্যাপারে ভয় করা যাবে না। সাহাবায়ে কেরামকে বাইয়ানা আলাল রাসূল, আমরা রাসূলের উপর, রাসূলের ইয়াদে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কথার উপর বায়াত হলাম। আন্না কুলা বিল হাক্কে, আমরা হক কথা বলবো। আইনামা কুন্না, যেখানে থাকি না কেন। আল্লাহু আকবার বলেন না। আমরা মসজিদে থাকি হক কথা বলবো, মাদ্রাসায় থাকি হক কথা বলবো, খানকায় থাকি হক কথা বলবো। আল্লাহু আকবার বলেন না। যেখানে থাকি আমি সেখানে হক কথা বলবো, এই কথার উপর আমরা বায়াত হলাম। আমার তো সময় নেই। সাহাবায়ে কেরাম 20টা বিষয়ের উপর বায়াত হয়েছেন, কয়টা? সময় ফেলে বলবো ইনশাল্লাহ। কয়টা বিষয়ের উপর বায়াত হলেন? 20টা। নারীরা 15টা বিষয়ের উপর বায়াত হয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হলো আজকে নারীরাও সে বায়াত থেকে দূরে, পুরুষরাও সে বায়াত থেকে দূরে। আমরা যে হক কথা বলবো, লা নাকাফু ফিল্লাহি লাওমাতাল লাইম, বুখারী শরীফের ৭১৯৯ নম্বর হাদিস। হক কথা বলতে গিয়ে কোন জালিমের জুলুমকে আমরা ভয় পাবো না। চাকরি থাকবে না, যাবে। আগামী বছর মোবারকুল্লাহকে দাওয়াত দেওয়া হবে কি হবে না? পীর সাহেবের হাদিয়া থাকবে না থাকবে না? মুরিদ থাকবে কি থাকবে না? এই ব্যাপারে আমরা পরোয়া করব না। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, হক কথা যদি না বলেন বিপদ আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, যারা হক কথা বলে না, পাহুয়া শয়তানুন আকরাস, সে হলো বোবা শয়তান। কি শয়তান? সবাই বলেন কি শয়তান? এখন ইমাম সাহেব যদি চাকরি বাঁচাবার জন্য, ফিট বাঁচাবার জন্য হক কথা না বলে, তাইলে তার পিছনে যখন ইক্তেদা করবেন, ইক্তেদায় তো বিহাজাল ইমাম না ভেজাল ইমাম? তা তো কয় ইক্তেদা তো বিহাজাল ইমাম না ভেজাল ইমাম? আমি আল্লাহ তো আমার বহু জেলা সফর করার তৌফিক দিয়েছেন। আমি দেখলাম সারা বাংলাদেশে অন্তত 80% মসজিদের ইমামের পিছনে যদি ইক্তেদা করেন, ইক্তেদায় তো বিহাজাল ইমাম না ভেজাল ইমাম কওয়া লাগবে। কেন? অধিকাংশ ইমাম যারা হক কথাগুলি বলে না, দিন কায়েম ফরজ এই কথাগুলি বলে না, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা ফরজ এই কথাগুলি বলে না। তাহলে বলে না কেন? হয়তো চাকরি চলে যাবে এই ভয়ে, অথবা ফিটের মধ্যে আঘাত আসবে এই ভয়ে। অনেক পীর সাহেব বলে না, মুরিদ কমে যাবে, কথা বলে না কেন? আবার অনেক বক্তা বলে না, দাওয়াতটা কমে যাবে, কথা কি সত্য না মিথ্যা? আবার অনেক ইমাম আছে শিরিকের সাথে জড়িত, আছে না নাই? যারা তাবিজ দেয়, কি দেয়? তাবিজ দেওয়া এটা শিরিক, ঝুলানো শিরিক। এখন তাবিজ যদি তিনি দিলেন, আর যে ঝুলাইল উভয় তো মুশরিক হয়ে গেল।
এখন যিনি মুশরিক তার পিছনে কি একটা দা করা জায়েজ? তাই তো একটা তো বেহাজাল ইমাম না বেজাল ইমাম। এখানে হুজুরকে দোষ দিলে হইতো না, লাভ নাই, দোষ দিয়ে না। কারণ হুজুরে যে তাবিজ দেয় অল্প আগুনে দেয় না। আমি নোয়াখালীর নাম নিব না, একটা মসজিদ উদ্বোধন করলাম 3 কোটি টাকা। কত? 3 কোটি টাকা দিয়ে একটা মসজিদ উদ্বোধন করলাম। এরপরে জানলাম ইমামের বেতন কত? ইমামের বেতন 5,000। কয় হাজার? আমি জিজ্ঞাসা করলাম 3 কোটি টাকা দিয়ে মসজিদ, এত সুন্দর মসজিদ বানাইলেন, বাথরুমে নিলেন, আমার মনে চাইছে সেখানে শুয়ে যাই, এত সুন্দর, কিন্তু ইমামের বেতন 5,000। হুজুর টেনশন করিয়েন না, সামনে বাড়াই দেবো। আমি কত বাড়াইবেন? 1,000 বাড়াবো। 1,000? এবার 1,000-এর জায়গা আগে আসিল 5, এখন হবে 1, তাইলে কত হলো? মসজিদ হলো 3 কোটি টাকা, আর ওই মসজিদের ড্রাইভারের বেতন হইল 6,000। কথা বলে না কেন? এরম মসজিদ মনে সারা বাংলাদেশে নাই। আপনাদের হাতিয়া মনে নাই? আছে না নাই? তাইলে বলে এরাতে শুদ্ধ করে সূরা পড়বে, ওযুতে নামাজ পড়বে, এটাও তো মেলা। কথা কয় না? আল্লাহ যে মাফ করছে যে বিনা ওযুতে নামাজ পড়ায় না, কথা বুঝুন না লাগে, এটাও তো আল্লাহর কাছে লাখো কোটি শুকর। এখন হুজুর 6,000 টাকা দিয়ে চলতে পারবো? কারণটা কি আমার ভাইরা? কেন হুজুর আর কিছু ঢোক না, ও টে হইসা কম, তবে হোলা মাইয়ার বরকত বালা। কথা কয় না কা? এত 6,000 টাকা দিয়ে তো হোলা মাইয়া বেশি। হোলা মাইয়া কি এটা দিয়ে চলতে আইতো না? এখন মাও আছে বাবাও আছে, কেন চলবো? এই জন্য সে অন্য পথে রুজি করার চিন্তা করে কি করে না। এবার হুজুরের কাছে যদি কেউ আনে, বাচ্চা অসুস্থ, হুঁয়াইতে হুঁয়াইতে যদি হুজুরের স্যাফও বাড়ি যায়, অজ্ঞাটিয়া বার হয় না। কিন্তু যদি বাজার তুন যদি লাল শীষ কলমটা নিয়ে যদি কয়েক আঁকি উঁকি দেয়, তাবিজের ঠোলের ভিতরে ঢুকাই দেয়, 500 টাকার কড়া নোট বার হয়ে যায়। হুজুর চিন্তা করলো হুয়ানিতে টিয়া নাই, জুলানিতে টিয়া। এই জন্য হুজুর হুয়ানি বাদ দিয়ে জুলানি ধরছে। আল্লাহ রাসূল জুলাইছে না হুয়াইছে? তাইলে এবার আত উঠান, হুজুরে হুয়াইলে টিয়া দিব কন কন কন, আত উঠান। হুজুর হুয়াইলে টিয়া দিব কন, হুজুর হুয়াইলে। তাইলে আর হুজুর আর তাবিজ দিত না। এরপরে আমার ভাইরা 3 নম্বর, ওই হক প্রতিষ্ঠার ব্যাপারে, হক কি দিনে হক প্রতিষ্ঠার ব্যাপারে, দিনে হক প্রতিষ্ঠার ব্যাপারে কি করা যাবে না? ভয় করা যাবে না। সাহাবায়ে বায়ানা আলা ইয়াদির রাসূল, আমরা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বয়াত হলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাকুলুল হাক্কা হাইসু কুন্না, নাকুলুল হাক্কা নাকুমুল হাক্কা হাইসু কুন্না, আমরা যেখানে থাকি না কেন হকটা প্রতিষ্ঠা করব। লা নাখাফু লাউমাতাল্লাহি, মুসলিম শরীফের হাদিস। এতে কোন জালিমের জুলুমকে ভয় পাবো না। 4 নম্বর, আল্লাহর শাস্তি আইন বাস্তবায়ন করতে ভয় করা যাবে না। আকিমু হুদুদুল্লাহ ফিল করিব ওয়াল বাঈদ, বাইহাকী শরীফের হাদিস। তোমরা আল্লাহর শাস্তি আইনটা কায়েম করো, আল্লাহর আইনটা কায়েম করো। ফিল করিব ওয়াল বাঈদ, কাছে দূরে, স্বদেশে বিদেশে সবখানে। ওয়ালা ইয়াখুযুম ফিল্লাহি লাউমাতাল্লাইম, আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে যাতে কারো ভয়টা তোমাদের অন্তরে যেন না আসে। 5 নম্বর, ভয় করা যাবে না। আল্লাহর কথা বলতে গিয়ে ভয় করা যাবে না, আল্লাহর কাজ করতে গিয়ে ভয় করা যাবে না, আল্লাহর দল করতে গিয়ে ভয় করা যাবে না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে 10টা নসিহত করলেন। কয়টা? সবাই কয় না? 10টা নসিহত করলেন। তার মধ্যে একটা নসিহত, ইয়া আবা যর ওয়ালা তাখাফ ফিল্লাহি লাউমাতাল্লাহি, খবরদার আল্লাহর কথা বলতে গিয়ে ভয় করা যাবে না, আল্লাহর কাজ করতে গিয়ে ভয় করা যাবে না, আল্লাহর দল করতে গিয়ে ভয় করা যাবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে 5 কাজে ভয় করা যাবে না। আর একটা কাজে ভয় করা যাবে না, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, মসজিদ আবাদ তারাই করবে যারা নামাজ পড়ে। কি পড়ে? নামাজ কায়েম করে, যাকাত দেয়, ওয়ালাম ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তাহলে মসজিদের কমিটি তারা হবে, সভাপতি সেক্রেটারিয়েট তারা হবে, সদস্য তারা হবে যাদের ভিতরে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। সেই ইমামকে অভয় দেবে। ইমাম সাহেব কোরআন হাদিস থেকে আপনি কথা বলবেন,
কে রাজি হলো কে বেজার হলো এটা আপনারা দেখার দরকার নাই। এমন সভাপতি সেক্রেটারি পাওয়া সহজ না কঠিন? আল্লাহ এমন সভাপতি সেক্রেটারি আমাদের জন্য করে দাও। লা ইলাহা লা ইলাহা খোয়া হড়ে কেন একেবারে সর্বনাশ। ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীদের কোনো জিয়াদ আছে নাকি? আল্লাহ রাসূল কোন নারীদের জিয়াদ আছে, তবে কিতাল নাই, যুদ্ধ নাই। সুবহানাল্লাহ। তবে নারীরা এমন কিছু কাজ যদি করে তারা জিহাদের ময়দানে না গেলেও জিহাদের সওয়াব পাবে। কয়টা নিরি ভাই? 20 শ্রেণীর লোক জিহাদের সওয়াব পাবে। কয় শ্রেণীর লোক? সবাই বলেন কয় শ্রেণী? একখানা হড়া দিগামো আমি তো অনেক কষ্ট করি বার করছি দলিল আছে আলহামদুলিল্লাহ। কোন? 1 নাম্বার, নারী যদি হজ করে সে জিহাদের সওয়াব পায়। 2 নম্বর, নারী যদি উমরা করে সে জিহাদের সওয়াব পায়। বুখারী শরীফের বর্ণনা, জিহাদুল কাবীর ওয়াদ সগীর ওয়াদরি ফল মারাতি আল হজ ওয়াল উমরা। কয় একেবারে বুড়ো মানুষ, দুর্বল মানুষ, নারী এবং পুরুষ যদি হজ করে উমরা করে রব্বুল আলামিন তারে জিহাদের সওয়াব দিয়ে দিবে। তাইলে নারী যদি হজ করে জিহাদের সওয়াব পায়। 2 নম্বর, নারী যদি উমরা করে জিহাদের সওয়াব পায়। 3 নম্বর, নারী যদি স্বামীর খেদমত করে, তিরমিজি শরীফের বর্ণনা, সে জিহাদের সওয়াব পেয়ে যাবে। তারপরে একটু হুঁশি দেন। তারপরে আমার ভাইরা, নারী যদি ঘরে থাকে, কি থাকে? নারী যদি ঘরে অবস্থান করে, ঘরে যদি অবস্থান করে তাহলে সে মহিলা জিহাদের সওয়াব পাবে। প্রয়োজনে বাইরে যাবে, তবে অবস্থান করবে কোথায়? কথা কয় না কা? কোথায়? এরপরে আমার ভাইরা, চক্কি নিয়ামত রে ভাই। তারপরে আমার ভাইরা 6 নম্বর, যে মসজিদে যায়, কোনো মুসল্লি যদি মসজিদে এই উদ্দেশ্যে যায় কিছু শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, আছে না নেই, সে জিহাদের সওয়াব পেয়ে যাবে। এরপরে 7 নম্বর, কেউ যদি মসজিদে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য, মাসলা মাসায় শিক্ষা দেওয়ার জন্য যায়, ও শিক্ষক জিহাদের সওয়াব পাবে। আপনারা যে এখানে আসলেন কিছু শিখার উদ্দেশ্য তো, এই জন্য আপনারা জিহাদের সওয়াব পেয়ে যাবেন। আমি মোবারকুল্লাহ নুর ইসলাম শরীফ সাহেব, এরপরে আমার অন্য অন্য ভাই আরও যে বাইরে আছে, এরপরে ফয়জুল বারী সাহেব সহ যারা আলোচনা করেছেন, তারা তো কিছু শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, কথা ঠিক না ঠিক? তারাও জিহাদের সওয়াব পেয়ে যাবে। 8 নম্বর, বিধবা নারীর দায়িত্ব যে নেবে সে জিহাদের সওয়াব পাবে। আল্লাহু আকবার। আস-সাই আলাল আরমাতি কাল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। 9 নম্বর, পথ শিশু। কি শিশু? পথ শিশু, যার বাবা নাই মা নাই, এরকম আছে না নাই? কষ্টে শিশুর দায়িত্ব যে নেবে সে জিহাদের সওয়াব পেয়ে যাবে। 10 নম্বর, বুড়ো মা বাবার খেদমত যে করবে সে জিহাদের সওয়াব পাবে। কিন্তু বুড়ো মা বাবা আমাদের জন্য এখন গলার কাটা হয়ে গেছে, অথচ বুড়ো মা বাবার খেদমত করলে আল্লাহ নবী বলছেন সে জিহাদের সওয়াব পাবে। আল্লাহু আকবার। 3 শ্রেণী কারণ আল্লাহ রিজিক দেয়। কয় শ্রেণী? 3 শ্রেণী কারণ আল্লাহ রিজিক দেওয়ার শাইখা শাইখাতু, বুড়া বুড়ি রুসিল আল্লাহ রিজিক দেয়। যে শিশুটা দুধ খায় ওয়া করে কান্নাকাটি করে, সে শিশু রসুল আল্লাহ রিজিক দেয়। অল বাহায়েম, আল্লাহু আকবার, চতুষ্পদ জন্তুগুলি রসুল আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। ও আমার ভাইরা, তাইলে অসুস্থ বুড়ো মা বাবার খেদমত করলে সে জিহাদের সওয়াব পায়। আল্লাহু আকবার। 11 নম্বর, মুজাহিদ ফ্যামিলির দায়িত্ব যে নেবে সে জিহাদের সওয়াব পাবে। 12 নম্বর, মুজাহিদের জন্য যে সরঞ্জাম এতে দরকার, এই সরঞ্জাম এগুলি যে কিনে দেবে সে জিহাদের সওয়াব পেয়ে যাবে। 13 নম্বর, ছোট বাচ্চাদের, ছোট বাচ্চা নাবালিগ শিশু যারা কাজ করার মতো বয়স হয় নাই, তাদের জন্য যারা ইনকাম করবে তারা জিহাদের সওয়াব পেয়ে যাবে। মা হাজেরা একবার সাফায় দৌড়ায়, আবার মারওয়া দৌড়ায়,
শিশু সন্তানের জন্য দৌড়ায়, আল্লাহ এই দৌড়ানোটা এত বেশি পছন্দ করলেন, সকল হাজী সাহেবের উপর এটা ওয়াজিব করে দিলেন। আল্লাহু আকবার। তারপরে আমার ভাইরা 14 নম্বর, বৃদ্ধ পিতামাতার জন্য যারা উপার্জন করে, বৃদ্ধ পিতা মাতার জন্য যারা উপার্জন করে তারা জিহাদের সওয়াব পাবে। 15 নম্বর, নিজেকে অভাব মুক্ত রাখার জন্য যাতে কারো কাছে হাত পাতা না লাগে এই জন্য উপার্জন করবে, সে জিহাদের সওয়াব পেয়ে যাবে। 16 নম্বর, এতিমের ভরণ পোষণের দায়িত্ব যে নেবে সে জিহাদের সওয়াব পাবে। আল্লাহু আকবার। এরপরে 17 নম্বর, কাবিরা অনেক বয়স্ক হয়ে গেছে, সে যদি হজ করে রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দিবেন। এরপরে 18 নম্বর, কাবিরা বয়স বেশি হয়ে গেছে, কর্মক্ষমহীন হয়ে গেছে, সে যদি উমরা করে রব্বুল আলামিন তার জিহাদের সওয়াব দিয়া দিবে। সগীরা, যার উপর এখনো শরীয়ত আসে নাই, সে যদি হজ উমরা করে রব্বুল আলামিন তারে জিহাদের সওয়াব দিয়া দিবে। সর্বশেষ দরিব, একেবারে দুর্বল, জিহাদের ময়দানে যেতে অক্ষম, এরকম আছে না নেই, সে যদি হজ উমরা করে রব্বুল আলামিন তারে জিহাদের সওয়াব দিয়ে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হাদিস বলছি, হাদিসের অনুবাদ বলে মুনাজাত দিয়ে দিবে ইনশা। কি কন এই হাদিসের অনুবাদ করে মুনাজাত দিয়ে লাই। মান শারিবাল খামরা লাম ইয়াকবাল আল্লাহ সালাত 40 ইয়ামান অফি রাওয়ায়াতিন 40 সাবাহান। কেউ যদি একবার মদ খায়, ডাইল খায়, বাবা খায়, কয়বার? লাম ইয়াকবাল আল্লাহ সালাত 40 ইয়ামান, 40 দিন পর্যন্ত আল্লাহ তার নামাজ কবুল করবেন না। নাউজুবিল্লাহ। কয়দিন? মেডিকেল সায়েন্স গবেষণা শুরু করল, 40 দিনের কথা নবী কেন বললেন? ও আমার ভাইরা, গবেষণা করে দেখা গেল কেউ যদি একবার নেশা করে, ডাইল খায়, বাবা খায়, ইয়া বাবা খায়, আছে না নেই? কথাও তো কয় না। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, তবে গাঁজা খায় 5 ওয়াক্ত, আছে না নেই? নামাজ কাজা আছে, তবে বাবা ট্যাবলেট কাজা নাই, এরকম আছে না নেই? কথাও তো কয় না। নামাজ কাজা আছে, নেশাদ্রব্য কাজা নাই, আছে আছে আছে। হ্যাঁ, যদি একবার যদি মদ খায় 40 দিন তার নামাজ কবুল হয় না। মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো একবার যদি কি মদ খায় এটার কি আর 40 দিন পর্যন্ত থাকে। কয়দিন? এখন যেতে যেতে ডেলি খায়, তাহলে বোঝা গেল মদে কি এত তার শরীর থেকে যায় নাই। সে যত নামাজ যত ইবাদত করবে কোনোটাই কবুল করবেন নাকি। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন, আচ্ছা আপনাদের থেকে জানতে চাই, এটা রাসূলের সুন্নাত, শ্রোতাদের থেকে জানা। আল্লাহ রাসূল কিছু বলার আগে জিজ্ঞাসা করতেন, তোমরা এটা জানো? সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলু আ'লাম। এই ব্যাপারে কে বেশি জানে? আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোন মহিলা যদি স্বামী মারা যায় কয়দিন ইদ্যত পালন করা লাগে? 4 মাস। মাশাআল্লাহ, দেখছেন ভাই, নোয়াখালী ওয়াজ করা যে কত কঠিন। সুবহানাল্লাহ, উত্তরটা 100% সত্য। 100% কি? যদি মহিলার পেটে বাচ্চা থাকে, বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগে। আর পেটে যদি বাচ্চা যদি না থাকে 4 মাস 10 দিন পালন করা লাগে। মেডিকেল সায়েন্স গবেষণা শুরু করে দিল, 4 মাস 10 দিন কেন বললো? 3 মাস 10 দিনে তো বলতে পারতো, 2 মাস 10 দিনে তো বলতে পারতো, 5 মাস 10 দিনে তো বলতে পারতো, কেন 4 মধ্যে সীমিত করলো? আল্লাহু আকবার বলেন না। এবার গবেষণা করে দেখা গেল, আপনাদেরকে জিজ্ঞাসা করি, এর আগে যে মহিলা যে স্বামীটা মারা গেল জীবিত থাকা অবস্থা তারা টাচ করছে কিনা? ধরছে না? কথাও তো কয় না। হ্যাঁ, মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো একটা মহিলাকে 4 মাস 10 দিন পর্যন্ত এই জন্যই ইদ্যত পালন করার কথা বলেছে, কারণ আগের স্বামীর যে শরীরে যে টাচ করলো টাচটা থাকবে 4 মাস 10 দিন। কয় মাস? 4 মাস 10 দিন।
4 মাস 10 দিন পরে আগের স্বামী যে টাচ করলো সে টাচের চিহ্ন থাকবে না, পরের পুরুষ যে তার বিবাহ করবে একেবারে পিওর জিনিসটাই পাবে। সুবহানাল্লাহ তো নাই? দেখছেন কোরআন হলো বিজ্ঞান, বিজ্ঞানের বিজ্ঞান। আল্লাহু আকবার। এই যে মোবাইলটা সেটাও কোরআন থেকে আবিষ্কার। আল্লাহু আকবার বলেন না? মোবাইলের ভিতরে সিম কার্ড আছে না নাই, মেমোরি কার্ড আছে না নাই? মেমোরি কার্ডটা কই থেকে আবিষ্কার হলো? আল্লাহ রাসূল যখন বারবার ঠোঁট লড়ায়, কি লড়ায়? বারবার যখন ঠোঁট লড়ায় দেখে কি আল্লাহ কব লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। হাবিব কোরআন মুখস্থ রাখার জন্য, ধরে রাখার জন্য বারবার জিহ্বা লড়ানোর দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কোরআনটা জমা করে দেব। তাহলে কোরআনের মেমোরি কার্ডটা আমি বসাই দিব। আল্লাহু আকবার। এখান থেকে মেমোরি কার্ড আবিষ্কার হলো। এবার আসেন ফটোস্টেট কই থেকে আবিষ্কার হলো? আল্লাহর হাবিবকে বলছেন, জিব্রাইল বলছেন ইকরা, পড়ুন। রাসূল বলছেন মা আনা বিকারি, আমি কি পড়বো? 3 বার বললেন ইকরা, আপনি পড়ুন। 3বার জিব্রাইল কি দিছে? জাতা। কথা কয় না কা? কি দিছে? এ জাতা মানে ফটোস্টেট। আল্লাহু আকবার বলেন না? ঠিক ফটোস্টেট। জিব্রাইল বুকটার সাথে জাতা যখন দিলেন এখানে ফটোস্টেট হয়ে গেছে। এর থেকে ফটোস্টেট। এখন ফটোস্টেটের কপি মূল কপিতে যেরকম ফটোস্টেটের তো সেরকম আছে না নাই? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা যা বলবে সব কিছু রেকর্ড করানো হয়। রেকর্ডিং আবিষ্কার হয়েছে কোরআন থেকে। লিউরাও আমালাহুম, হাসর ময়দানে আল্লাহ আমলগুলি দেখানো হবে। ভালোটা করলেও দেখাবে, খারাপটা করলেও তো দেখাবে। লিউরা আমালাকুম আছে না নাই? লিউরা আমালাহুম, আমলটা দেখানো হবে। এ দেখানোটাই হলো ভিডিও। এই জন্য ভাই আমলটা যেহেতু দেখানো হবে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ যেন এমন ভিডিও আপনার সামনে উপস্থাপন না করে যে ভিডিওটা আপনি দেখলে পরে আপনার সন্তান লজ্জা পাবে, বিবি লজ্জা পাবে, মা লজ্জা পাবে, বাবা লজ্জা পাবে, আপনি নিজেও তো লজ্জা পাবেন। আছে না নাই? এই যে এমনি এমনি যে মারেন মাইতিন হারবেন কয়টা? কথা কয় না? একটা। আপনি যদি 100 গা মারি এলেন তাহলে এটার ভিডিও হয় কি হয় না? লিউরার মালাহুম, কিয়ামতের ময়দানে ভিডিওটা দেখানো হবে। হাসরের ময়দানে যে যতজনের সিলটা আপনি মারলেন সকলকে নেকি দিয়ে দেওয়া লাগবে। মিথ্যা মামলা দিয়েছেন, নেকি দিয়ে দেওয়া লাগবে। একজনের গীবত করলে নেকি দিয়ে দেওয়া লাগবে। একজনকে অন্যায়ভাবে গালি দিলেন নেকি দিয়ে দেওয়া লাগবে। আইল ঠেলে জমি বাড়াই দিলেন নেকি দিয়ে দেওয়া লাগবে। ওর কথাও তো কয় না। অন্যায়ভাবে থাপ্পড় দিলেন নেকি দিয়ে দেওয়া লাগবে। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, হাত বলে দিলে বলে দেবে আপনি কি অন্যায়ভাবে কারে থাপ্পড় দিলেন, হাত বলে দেবে এ কমলমের খোসা দিয়া কাকে ফাঁসিতে ঝুলাইলেন। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত বলে দেবে, হাত বলে দেবে অন্যায়ভাবে কারে থাপ্পড় দিলেন, অন্যায়ভাবে কাকে শুট করে মেরে ফেললেন, এটা হাত বলে দেবে। হাত বলে দেবে আপনি নামাজের সাপোর্ট দিলেন না বেনামাজের দিলেন। ও আমার ভাইরা, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা, মা সালাকালাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামের দাউ দাউ করা আগুনে জ্বলো? তারা 4টা কারণ বলবে। কয়টা? 1 নম্বর কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা রেগুলার মুসল্লি ছিলাম না। আরো একটা হলো আমরা মুসল্লিদের দলে ছিলাম না। মুসল্লিদের একটা দল আছে না নাই? অরিজিনাল মুসল্লি যারা সে নিজেও নামাজি, সে সাপোর্ট দিবে আরক নামাজি কি। আল্লাহু আকবার। তাইলে যে দলে নামাজ আছে সে দলে আমরা আছি, যে দলে নামাজ নাই সে দলে মুসলমান নাই। কথা বলে না কেন? নামাজ আছে যেখানে আমরা আছি, যেখানে নামাজই নাই সেখানে আমরা নাই। যে দলে নেতা নামাজ পড়ে না, কর্মী পড়ে না, সাপোর্টাররা পড়ে না, এই দলে আমরা নাই। আছে না নেই? কথা বলে না কেন? এরপরে 2 নম্বর কারণ লামনাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খাবার দিই নাই। আপনার পাশে গরিব মানুষ আছে না নাই? আল্লাহ রাসূল 3 বার বলে লা ইউমিন, লা ইউমিন, লা ইউমিন, সে ইমানদার নয়, সে ইমানদার নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কার ব্যাপারে হুজুর এত শক্ত কথা বললেন? কজি পেট ভরে খায়, প্রতিবেশী না খেয়ে ঘুমায়। নাউজুবিল্লাহ। এই জন্য প্রতিবেশীর খবর নেওয়া লাগবে। প্রতিবেশী যদি ফল নিয়ে আসো, একটা ফল তারে সম্ভব হলে দিও। যদি ফল যদি না দিতে পারো
তোমার সন্তানটাকে দরজা বন্ধ করে দিয়ে তারপরে ফলটা দিও। যদি ফলটা তোমার সন্তানের হাতে দিয়ে দাও, সে বাইরে যাবে, বাইরে যাওয়ার পরে প্রতিবেশী ছেলেটা ফল দেখে কান্নাকাটি করবে, তারে কান্নাকাটি করে দিয়ে কষ্ট দিও না। এমনভাবে তার বাড়ি করো না তার আলো বাতাস বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। এমনভাবে বেড়া দেওয়া যাবে না তার হাঁটতে সমস্যা হয়। জমিনের মালিককে আপনাকে কিছুদিনের জন্য ব্যবহার করতে দিলেন, ঠিক না বা ঠিক? সবাই বলেন না, কে দিছে? কে দিছে? এই আকাশের মালিককে, এই জমিনের মালিককে, আমার মালিককে, আকাশের মালিককে, জমিনের মালিককে। আকাশ টাকার, জমিন টাকার, আইন চলবে কার? চলে কার? বান্দার। চলে কার? তাহলে তো একটু শিরিক করে ফেলছেন। জমিন তো শিরিক করে ফেললেন। দেওয়ানে হাফিজ রহমতুল্লাহ আলাইহি যখন জমিনের মধ্যে সেজদা দিলেন, জমিনের জবানটা খুলে গেছে। বজমি সজদা কুনাত সে জমিন আদা ফরামত क्या तुम्हारा खराब कर दी সেজদায়ে মরিয়ায়ে তু। ও দেওয়ানে হাফিজ, তুমি যে সেজদা দিলা আমার একটা সেজদা দিয়ে দাও, তোমাদের সব সেজদা থেকে সেজদা দামি হয়ে যাবে। জমিন বলে সেজদাটা দিব কথা। দেওয়ানে হাফিজ বলতেছে সেজদাটা দিব কথা। এবার জমিনে উত্তর দেয়, না মসজিদ में ना বাইতুল্লাহ की दवारों की साए में नमाज़े আজকে আদা হতি হয় তলোয়ারও কি সায়ে। এই সেজদাটা মক্কা নয়, মদিনা নয়, পৃথিবীর কোনো জায়গা নয়। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য জমিনে গিয়ে ময়দানে লড়াই করে একটা সেজদা দিয়ে দাও, তোমার জীবনের সব সেজদা থেকে সেজদা দামি হয়ে যাবে। এরকম সেজদা দিতে কারা রাজি? একটু হাত তুলে দেখে আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। তাইলে এক নম্বর আমরা মুসল্লি ছিলাম না, রেগুলার মুসল্লি ছিলাম না, রেগুলার মুসল্লিদের দলে ছিলাম না। দুই নম্বর আমরা মিসকিনকে খাবার দিই নাই, মিসকিনকে খাবার দেওয়া লাগবে। এক সাহাবী আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার হৃদয়টা অনেক কঠিন, অনেক কঠিন, আমার মনটা কেন কি দিয়ে নরম হবে? আল্লাহ রাসূল বলছেন, ওয়াতিমুল মিসকিন ওয়ামসাউরা সালিয়াতিম, এতিমের মাথায় হাতটা বুলাইয়া দাও আর মিসকিনকে খাবার দাও, রব্বুল আলামিন তোমার দিলটা নরম করে দেবে। এই সাহাবী এক সপ্তাহ পরে আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন এক ওষুধ দিলেন, 1 মাস লাগে নাই, 1 সপ্তাহে আমার দিলটা নরম হয়ে গেছে। তাহলে গরিব এতিম মিসকিনকে খাবার খাওয়াইলে, এতিমের মাথায় হাত বুলালে আল্লাহ হৃদয়টা নরম করে দেয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, কন্যা আমিন। অকুন্না 3 নম্বর কারণ আমরা জাহান্নামী। অকুন্না নাখুদু মাল খয়দিন, ইসলামের দুশ্মনী যারা করে, যারা ইসলামের কি করে? দুশ্মনী করে, নবীগণের দুশ্মনী করে, আলেম ওলামার দুশ্মনী করে, তাদের সুরে সুর লাগাইয়া আমরা ইসলামের বদনাম করি, আওরাসাতুল আম্বিয়াদের বদনামটা করি। এরকম অভ্যাস আমাদের আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই? আলেম দুধি দুয়া তুলসী ফাতানো, তারও ভুল হতে পারে। তার যদি ভুল হয় ক্ষমা চাইবে কার কাছে? আপনার যদি সম্ভব হয় তার ভুলটা ধরিয়ে দেন। আর এক আলেম যদি ভুল করে তার ভুলটা ধরবে আরো কালেমে, ঠিক না? ঠিক। আপনি সমালোচনা করি আপনার নিজের আমল নামাটা বাড়ি করিয়েন না। আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। ওয়াকুন্না নাকুদু মাল খয়দিন, আমরা গীবত করতাম, ইসলামের দুশমনদের সুরে সুর মিলাইয়া আমরা কথা বলতাম। এরকম অপরাধী আমাদের এই ভিতরে আছে না নাই? শেরে বাংলা একে ফজলুল হকের নাম শুনছেননি? শেরে বাংলা একে ফজলুল হক বলছিলেন, কইল যে আমরা আমার বক্তব্যে যদি কোনো মালাউন খুশি হয়, আমার বক্তব্যে যদি কি কোনো মালাউন খুশি হয়, তাহলে মনে করবা যে আমি মুসলমানের বিস্মারির কথা, ঠিক নেবা ঠিক? এখন আমি বক্তব্য দিলে যদি অমুসলিম খুশি হয়, আমার বক্তব্যের কারণে যদি ইসলামের দুশ্মনরা খুশি হয়, বুঝতে হবে আমি ইসলামের জবাই করিয়া লাইছি। কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ এই কথাগুলি বুঝার তৌফিক দাও। 4 নম্বর কারণ আমরা জাহান্নামে এই জন্য হলাম, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার হবে এটা বিশ্বাস করতাম না। বিচার হবে কি হবে না? মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক তিনি কে? আল্লাহ। তাইলে বিচারকের বিচার হবে যদি তিনি অবিচার করেন, প্রসিকিউটরের বিচার হবে যদি মিথ্যা প্রসিকিউশন করেন, বাদীর বিচার হবে যদি মিথ্যা মামলা দায়ের করেন, সাক্ষীর বিচার হবে যদি মিথ্যা সাক্ষ্য দিয়ে দেয়। কথা ঠিক না বা ঠিক? এরপরে আমার ভাইরা, মিথ্যা মামলা যারা দায়ের করেছেন
মিথ্যা সাক্ষ্য যারা দিয়েছেন কিয়ামতের ময়দানে ওই লোকটারে নেকি দিয়ে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ কোন 30 প্রকার নামাজি আছে, এরা নামাজ পড়ে কি হয় না, নামাজ কবুল হয় না। অনেক লম্বা আলোচনা। বাইকো বেলায়েত বাইকো মুনাজাত দিয়ে লেছেন, হ্যাঁ বেলায়েত বাইকো, তাইলে কয় প্রকার নামাজি? 30 প্রকার। মুনাজাত দিয়ে লেছেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনি হ্যাঁ নামাজেরটা কই দেন? নামাজ হুজুর তো নামাজেরটা কই দিতাম। তাইলে 30 প্রকার করতে হলে 1 মিনিট করে হলে 30 মিনিট লাগবে, কথা ঠিক নেই। জমি যদি বড়টা হাত হাত লাগবে সাথে শেষ করতে হয়, যদি 30টা হইতে চান তাহলে সংক্ষেপে কই দিয়ে কেন কি খান। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাইলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না আপনি কত করে মনে যেতাম এটা কই রানি, আবার আপনারা এই ওয়াদা করতে হইব যে দেরি করে যাইলে ফজর নামাজ হরতেন না কারা কারা। আপনি যদি ফজর নামাজটা যদি না হরেন তো শেষা তো বেগুন আরো ফুরবে ভাই, কথা ঠিক নেই। হ্যাঁ এই জন্য আমরা কি আছে এত লম্বা আলোচনা করতে রাজি না, যে লম্বা আলোচনার কারণে আপনার কি যাব ফজর নামাজ কাজ হয়ে যাবে, কথা ঠিক নেই। 11টার পরে মাহফিল যাওয়াটা কি না ঠিক। তবে আমি আবার আগামী বছর বাঁচবো, আবার আপনাদের কাছে আসবো এরকম নিশ্চয়তা নাই। সংক্ষেপে আমি বলে দিচ্ছি, যারা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পরও কবিরা গুনাহ থেকে দূরে থাকে না, অশ্লীল কাজ করে ফবাসার করে, তাদের নামাজ কবুল হয় না। মাল্লাম তানতাহি সালাতু আনিল ফাহশা ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। আল্লাহর হাবিব বলেছেন যে নামাজ পড়ে অশ্লীল কাজ ছাড়ে না, কবিরা গুনাহ ছাড়ে না, তারপরও তার নামাজ কবুল হয় না। নামাজও পড়ে আইলু ঠেলা আছে না নাই, নামাজও পড়ে মিথ্যা মামলা দেয় আছে না নাই, নামাজও পড়ে বেনামাজির সাপোর্ট দেয় আছে না নাই, তার নামাজ কবুল হয় না। 2 নম্বর মানা তাআররাফানাও কাহিনান, কেউ যদি গণকের কাছে যায়, কার কাছে? লাম ইয়াকবালাল্লাহ সালাতার বাড়িনে ইয়ামান, মুসলিম শরীফের হাদিস, কেউ যদি গণকের কাছে যায় 40 দিনের নামাজ কবুল হয় না। এখন গণকের কাছে যায় না, গণক হুজুরের কাছে যায় আছে না নাই। 3 নম্বর লা ইয়াকবালাল্লাহ সালাতা ইমামিন হাকামিন বিগাইরি মানজালাল্লাহ, যে লিডার যে নায়ক কোরআন দিয়ে চালায় না তার নামাজ কবুল হয় না। এবার বলেন তার নামাজ যদি কবুল না হয়, তারা যারা তার পিছনে যারা হাঁটে, তারা যারা সাপোর্ট দেয়, তাদের নামাজ কেমনে কবুল হয়? এরপরে 5 নম্বর লা ইয়াকবালুল্লাহ সালাতান ইমামিন হাকামিন বিগাইরি মানজালাল্লাহ, যে বিচারক কোরআন দিয়ে বিচার করে না তার নামাজটা কবুল হয় না। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা, কথা কয় না কা আল্লাহ রাসূলের কথা। তারপরে আমার ভাইরা 6 নম্বর লা ইয়াকবালুল্লাহ সালাতা ইমামিন জায়ের, জালিমের নামাজ কবুল হয় না। জালিম আছে না নাই? 30 প্রকার জালিম আছে। 1 প্রকার জালিমের কথা বলি, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা মায়েদা কয় যারা কোরআন দিয়ে চালায় না তারা হলো জালিম। তারা কি? এটা মোল্লার ফতুয়া না আল্লাহর ফতুয়া? কথা বলে না কেন? সে যদি কোরআন দিয়ে যদি না চালায়, সে যদি জালিম হয়, তার নামাজ যদি কবুল না হয়, তার পিছনে যারা হাঁটে তাদের নামাজ কবুল কেমনে হয়? এরপরে 7 নম্বর যে নারী সুগন্ধি লাগায় নামাজ পড়ে তার নামাজটা কবুল হয় না। আবু দাউদ শরীফের হাদিস আছে না নাই? কোন নারী যদি সুগন্ধি লাগায় বাইরে যায়, পাইয়া জানিয়া কিয়ামতের ময়দানে সে নারী জিনাকারের কাতারে দাঁড়াবে। 8 নম্বর মান শারিবাল খামরা লাম ইয়াকবালাল্লাহ সালাতার বাইনি ইয়ামান, কেউ যদি মদ খায়, ডাইল খায়, বাবা খায়, তার নামাজ কবুল হয় না 40 দিন। কয় দিন? 1 বার খাইলে 40 দিন হয় না, 2 বার খাইলে 80 দিন হয় না, 3 বার খাইলে 120 দিন হয় না। টেনশন করি না, হাতে হারা বছরে খায়, কথা কয় না কা? হাতে কি হারা বছরে খায়, হাতে বাবারে বাবা কয় না ট্যাবলেটে বাবা কয়? আসেনি কাকা? মাদ্রাসার কোন হোলাগা বাবারে বাবা কয় না ট্যাবলেটে বাবা কয়? হোলাগারে কোরআনটা শিখিয়ে দেন, আলহামদুলিল্লাহ বাবারে বাবা বলবে, ট্যাবলেটে সে বাবা বলবে না, ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দাও।
9 নম্বর, যে মানসামিয়া নেদা ফালাম ইউজি ফালা সালাত আলাহু, তিরমিজি শরীফের হাদিস, যে এতে আজান শুনবে তারপর মসজিদে গিয়ে নামাজ পড়বে না, তার নামাজ কবুল হবে না। কুমিলা নিরানিকুমুল্লাতি আকাতুমুহা ফাতফিহু বিহা, যখন আজান দেয় ফেরেশতা ডাকিয়া ডাকিয়া বলে, এরে বান্দা পাপ কাজ করে জাহান্নামের আগুন জ্বালাইলা, এখন নামাজটা পড়ে জাহান্নামের আগুনটা নিভাইয়া দাও। আল্লাহু আকবার। 10 নম্বর, ওমাল্লাম ইয়াজুক্কা ফালা সালাতাহু, যাতে যাকাত আদায় করে না তার নামাজ কবুল হয় না। যাকাত আদায় করা লাগবে কি লাগবে না? 26 জায়গা বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, 32 জায়গা যাকাত শব্দটা সরাসরি আছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 90 বার যাকাতের কথা আছে। আল্লাহু আকবার। তাহলে যাকাত দেওয়া লাগবে। লুঙ্গি দিবেন, সামনে রোজা আইয়ে লুঙ্গি আর শাড়ি দিবেন কেন? হাতে এমন শাড়ি দিছে এক কত আল্লাহকে হুড়ে হুইলাল আছে না নাই? এরপরে এমন লুঙ্গি দিছে দোয়ার পরে মার যাওয়ার পরে এত হাতলা লুঙ্গি হাতে মসজিদের দরজার মধ্যে খাড়াইছে, এবার হোর বাড়ি জামার বাড়ি সব দেয়া যায় আছে না নাই? 70 টাকা নফল না ফরজ? টাকা ফরজ। এখন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, এরকম পাতলা লুঙ্গি দিয়া তার কেন ফরজ নষ্ট কইলা? কথা ঠিক নি ভাই? সমস্যা হয়নি? আল্লাহ 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 আল্লাহ। আরে ভাই মরে গেলে বুঝবেন, আফসারি কইছে মরে গেলে বুঝবি, এই কথাগুলি বলার মতো লোক পাইবেন না রে ভাই। সামনে এমন সিচুয়েশন আসতেছে, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, কন্যা আমিন। 11 নম্বর, লা তুকবালু সালাত হাইজ ইল্লা বিল খিমার, সহিহ ইবনে মাজার হাদিস, যে মহিলা খিমার পরে নামাজ পড়ে না তার নামাজ কবুল হয় না। খিমারটা হইলে পুরো শরীর ঢেকে যাবে, নিয়তটা করবে সে খিমারের ভিতরে থাকিয়া, কিন্তু আমার মা বোনেরা সালোয়ার পরে শাড়ি পরে নিয়ত করার সময় এদিকেও দেখা যায় এদিকেও দেখা যায়, তার নামাজ কবুল হবে না। খিমার পরে নামাজ পড়া লাগবে, যেটা দিয়ে পুরা শরীর কি দেখা যায়। এরপরে 12 নম্বর, ও আমার ভাইরা, 12 নম্বর, রাজুলুন আম্মা কওমুহুম কারিহুন, যে লিডারের প্রতি যে ইমামের প্রতি যুক্তির কারণে শরীর কারণে মুসল্লিরা অসন্তুষ্ট, সাপোর্টাররা অসন্তুষ্ট, দেশের জনগণ অসন্তুষ্ট, তার নামাজ কবুল হয় না। এরপরে আমার ভাইরা 13 নম্বর, ও ইমরাতুন বাতাত জাওজুহা আলাইহা সাকিতুন, যে নারীর প্রতি স্বামী যুক্তি কারণে শরীর কারণে অসন্তুষ্ট, সেই নারীর নামাজটা কবুল হয় না। 14 নম্বর, ও ইমরাতুন আসাদ জাওজুহা হাত্তা তারজিয়া, মুআজ্জামুস সগীর হাদিসটা আছে, যে নারী স্বামীর অবাধ্য এদিকে কইলে সেদিকে যায় আছে না নাই? কথা কয় না গা? সে নারীর নামাজটা কবুল হয় না। 15 নম্বর, মানিস্তারা সাওবান ফিহি দিরহামুন হারাম, কেউ যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনে, এই 10 টাকার ভিতরে যদি 9 টাকা হালাল হয় 1 টাকা হারাম হয়, যতক্ষণ পর্যন্ত এই কাপড় চোপড় আছে ততক্ষণ পর্যন্ত নামাজ কবুল হবে না। তাহলে ইসলামী অর্থনীতি লাগবে, কি লাগবে? ইসলামী অর্থনীতি লাগলে ইসলাম লাগবে। সুবহানাল্লাহ তো নেই? এই যে আমি মোবারকুল্লাহ যে জামাটা গায়ে দিলাম এটা 100% সুদমুক্ত নয়। যে শিল্প ব্যাংক থেকে তিনি ঋণ নিলেন, ঋণ নেওয়ার পরে আমি হালাল টাকা দিয়ে কিনলাম, কিন্তু তিনি তো সুদ লাগাইছি কি লাগায় নাও। তাহলে বাংলাদেশ ব্যাংকে সুদমুক্ত হওয়া লাগবে। বাংলাদেশকে ব্যাংকে সুদমুক্ত করতে হলে কোনটা লাগবে? কি লাগবে? আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। 16 নম্বর, লা সালাতা লিমান লা উযু লাহু, যে ঠিক করে ওযু করে না তার নামাজ কবুল হয় না। এখন শীতকাল, মুরগা শুকনা থাকি থায় না, বালা করে ধুয়ে লইবেন, বালা করে ডলি ডালি কি করবেন? প্রয়োজনে আগে ভিজিয়ে লইবেন। হাদিস শরীফে আছে, যার মুরগা যার গোড়ালি শুকনা থাকে সেটা জাহান্নামে জ্বলবে, নাউযুবিল্লাহ। এরপরে আরে ভাই, ওযুর মধ্যে যে সমস্ত অঙ্গগুলি ধোয়া, এগুলির মধ্যে হিকমত আছে না নাই? সুবহানাল্লাহ। আমাদের একজন বিজ্ঞানী আছে ডক্টর শমশের আলী, দি সায়েন্টিফিক এডুকেশন দি হোলি কোরআন, কোরআনের উপর বাসনের উপরে একটা বই লিখছে। উনি মারা গেছে, আল্লাহ তার কবরটাকে জান্নাতে মুনাওয়ার করে দেন। আমার নজরে পড়ছে উনি ইংলিশ ভার্সনে এটা লিখছে। প্রায় কোরআনের 700 আয়াত তিনি প্রমাণ করছেন যে বিজ্ঞানের সাথে হুবাহু মিলে গেছে। আল্লাহু আকবার বলেন না? উনি একটা রেফারেন্স দিলেন, কয় গর্দান মাসে করা মোস্তাহাব, এটা ফরজ না ওয়াজিব না, সুন্নত মুআক্কাদা না, মোস্তাহাব করলে সওয়াব আসলে, না করলে গুনাহ হবে না। 5 টাইম যদি কেউ মাসে করে রব্বুল আলামিন তার পেশাটা নিয়ন্ত্রণ করে দেবে। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, তারপরে 17 নম্বর, লা তুকবালু সালাত বিগাইরি তাহুরিন, ভালোভাবে যদি পবিত্রতা অর্জন না করেন আপনার নামাজ কবুল হবে না। শরীরটা পবিত্র হওয়া লাগবে।
অজু গোসল তায়াম্মুম, অজু গোসল এটা হলে উপর দিয়ে পবিত্র হবেন। শরীরটা পবিত্র হইতে হলে হালাল খাওয়া লাগবে। আর ভিতরে আছে রূহ, কি এই রুটা পবিত্র হইতে ঈমান লাগবে, শিরিক মুক্ত হওয়া লাগবে, বেদাত মুক্ত হওয়া লাগবে, তিনটা পবিত্র হওয়া লাগবে, উপরের অংশ পবিত্র হওয়া লাগবে, শরীরটা পবিত্র হওয়া লাগবে, রুটাও পবিত্র হওয়া লাগবে। আপনি যদি অ্যারোমেটিকের 100% হালাল সাবান দিয়ে কি কেছে ঘষেন, আর যদি এটা হারাম শরীর হারাম দিয়ে গড়া হয়, তাইলে কি এটা পরিষ্কার হবে? তবে ফাঁক হবে না। ফাঁক আর পরিষ্কার দুইটা এক জিনিস নরে ভাই। এরপরে 18 নম্বর, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। বুখারী শরীফের হাদিস, কেউ যদি ইচ্ছা করে সূরা ফাতিহা না পড়ে তার নামাজ কবুল হবে না। 19 নম্বর, ওয়ারাজুলুন আম্মা কওমুন কারিহুন। 19 নম্বর হলো, ও আমার ভাই, ওয়ারাজুলুন ইয়াতিস সালাতা দিবারান, ইচ্ছা করি দেরি করি নামাজ পড়ে, আছে না নাই? এই সমস্যাটা মহিলাদের ভিতরে বেশি। জোর পড়ে আসরের সময়, আসর পড়ে মাগরিবের সময়, মাগরিবটা পড়ে আসার সময়, আছে না নেই? ইচ্ছা করে যারা দেরিতে নামাজ পড়বে তাদের নামাজ কবুল করবেন নাকি? 21 নম্বর, ওয়ারাজুলুন ইয়াতাবাদা মুহাররারান, যারা স্বাধীনতা কেড়ে নেয়, চলার স্বাধীনতা, বলার স্বাধীনতা, রায় দেওয়ার স্বাধীনতা, চাকরি করার স্বাধীনতা যারা কেড়ে নেবে তাদের নামাজ কবুল হবে না। আবু দাউদ শরীফের হাদিস। এরপরে 22 নম্বর, ওয়াখানে মুতাসারিমান, দুই ভাইয়ের ভিতরে ভেজাল। যতক্ষণ ভেজাল আছে ততক্ষণ দুই ভাইয়ের কোনো নামাজ সহ কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য ভাই, প্রতি সপ্তাহে আমলনামা পেশ হয়, প্রতি সপ্তাহ সোমবার আমলনামা পেশ হয়, বৃহস্পতিবারে পেশ হয়, আবার মান্থলি হয়, আবার পুরা বছরে পেশ হয়। এই যে শাবান মাস, পুরা বছরের আমলনামা এই মাসে পেশ হবে। সুবহানাল্লাহ নাই? দুই ভাইয়ের ভিতরে ভেজাল। আল্লাহ তখন ফেরেশতাকে লক্ষ্য করে বলে, উত্রুকু হাযানি হাত্তা ইয়াফিনা, এই দুই ভাইয়ের আমলনামাটা এখন পেশ করিও না, তারা দুইজনে একটু মিলে যাক। আল্লাহু আকবার। আল্লাহ কি কয় যে দুই ভাইয়ের আমলনামাটা এখন কি করিও না? নবী কয়, আল্লাহ কইতেছে দুই ভাইয়ের আমলনামাটা এখন কি পেশ করিও না। চাইনি তারা দুই ভাই সংশোধন হয়ে যায় কিনা। এটা আপন ভাই হতে পারে, মুসলমান ভাই হতে পারে। 23 নম্বর, লা সালাতাল জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, রাগ করে নিজের মসজিদে নামাজ পড়ে না। এতে সভাপতি দেয় না, সেক্রেটারি দেয় না, সদস্যপদ দেয় না, ওর কথা কয় না। রাগ করে নিজের মসজিদে নামাজ পড়ে না, দাঁড়ে কুত্তিতে হাদিসটা আছে, কষে তার নামাজটা কবুল হবে না। তাহলে রাগ করে নিজের মসজিদে নামাজ পড়া বন্ধ করা যাবে না। 24 নম্বর, যাতে ঠিক করে রুকু করে না, ঠিক করে সেজদা করে না, রুকু থেকে সোজাইয়া দাঁড়ানো ওয়াজিব। কোন বলে রুকু থেকে দৌড়াই, দুই সেজদার মাঝখানে সোজাইয়া বসা ওয়াজিব। কি পরিমাণ বসা লাগে এটা যদি দেখতে হয়, আল্লাহ তৌফিক দাও, মক্কা মদিনার ইমামদেরকে দেখবেন, তারা যেই পরিমাণ দুই সেজদার মাঝখানে বসে, যদি এই পরিমাণ যদি আমাদের দেশের ইমাম সাহেব বসে, পিছন দিক থেকে লোকমা দিয়ে বসবে। আল্লাহ রাসূল দুই সেজদার মাঝখানে কি পড়তেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, আয় আল্লাহ তাআলা ক্ষমা করে দাও, দয়া করো, রিজিক দাও, সুস্থতার নিয়ামত দিয়া দাও। কি সুন্দর দোয়া। তারপরে 24 নম্বর, ওয়ামান দা বিদাওয়াতিল জাহিলিয়া ফাওয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা সাল্লা ওয়া যারাবু আন্না মুসলিম। কেউ যদি জাহিলিয়াতের দিকে ডাকে, বন্দারানির দিকে ডাকে, বেদাতের দিকে ডাকে, শিরিকের দিকে ডাকে, সে জাহান্নামের লাড়কি হবে, তার নামাজ রোজা কিছুই কবুল হবে না। ন্যাশনাল আইডি কার্ডে তার নাম মুসলমান, জন্ম নিবন্ধনে তার নামটা মুসলমান, বিবাহ নেকা রেজিস্ট্রিতে তার নামটা মুসলমান, জাগা জমিনের দলিলে তার নামটা মুসলমান, এরপর আল্লাহ নবী কষে জাহান্নামের লাড়কি হবে। নাউজুবিল্লাহ। এরপরে 25 নম্বর, কাতিউর রেহেম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে। এরকম আছে না নাই? ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলো, শ্বশুর শাশুড়ির সাথে করলো, আছে না নাই? মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করলো, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করলো, আছে না নাই? আত্মীয়তার সাথে সম্পর্ক যারা ছিন্ন করে তাদের নামাজ সকল ইবাদত কবুল হবে না। 27 নম্বর, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, পড়লে পড়লাম, না পড়লে নাই। এরপরে এক উক্ত পড়ে, দুই উক্ত পড়ে না, এরকম আছে না নাই? লোক দেখানো নামাজ পড়ে, আছে না নাই? তাদের নামাজ কবুল হয় না। লোক দেখানো নামাজ আছে না নাই? সিজন আইলে টুবি অজ্ঞাপ, সিজন আইলে পাঞ্জাবি অজ্ঞাপ, সিজন আইলে ফায়জামা অজ্ঞা, আছে না নাই? টুবিও সাদা, পাঞ্জাবিও সাদা,
হায়জামাও সাদা আছে না নাই, মনে হয় যেন জান্নাত থেকে ফালাই আইছি। সিজন শেষ, সাদা টুপি শেষ, সাদা পাঞ্জাবি শেষ, সাদা হায়জামাও তো শেষ। সিজন আইলে কোলাকুলি, হিয়ারে কোলাকুলি না কিলাকিলি। তাহলে লোক দেখানো ইবাদত যারা করে তাদের নামাজ কবুল হয় না। অনেক বউ আছে, সে জামাইয়ের বাড়িতে নামাজ পড়ে, শ্বশুর বাড়িতে নামাজ পড়ে, কিন্তু নিজের বাপের বাড়িতে গেলে পড়ে না, আছে না নাই? তাহলে এটা হলো শ্বশুর শাশুড়ি খুশি করি না নামাজ। অনেক হোলা আছে, হোর বাড়িতে গেলে নামাজ পড়ে, তবে নিজের বাড়িতে পড়ে না। এরকম সিজনওয়ালি নামাজ আছে নাকি নাই? 29 নম্বর, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, মায়ের হকগুলি আদায় করে না, বাবার হকগুলি আদায় করে না, এ সন্তানের নামাজ কোনো ইবাদত কবুল হবে না। 30 নম্বর, যারা মাজারকে সামনে রেখে সেজদা দেয়, কি কারে কারে? মাজারকে সামনে রেখে সেজদা দেয়, তাদের নামাজ কোনো ইবাদত কবুল হবে না।